হ্যালো ফ্রেন্ডস, আই হ্যাভ এ বিগ সারপ্রাইজ ফর ইউ। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 3টি অধ্যায় আসবে এবং প্রতিটি অধ্যায় থেকে আমি 2 মানের কোশ্চেনগুলি সমস্ত কিছু সাজেশন দিয়ে রেখেছি। তাই আমি তোমাদেরকে একে একে করে সমস্ত কোশ্চেনগুলি বলবো এবং তোমরা জাস্ট নোট করবে। এবং তোমরা যদি এর উত্তরগুলি চাও তাহলে তোমরা নিজেদের সহায়িকা বইয়ে অর্থাৎ ইতিহাস সহায়িকা বইয়ে তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে। প্রতিটি অধ্যায় ভিত্তিক উত্তর রয়েছে, তোমরা পেয়ে যাবে। সো ফার্স্ট কোয়েশ্চেন দেখি। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ভিয়েনা সম্মেলন কবে, কোথায় ও কী উদ্দেশ্যে আহ্বান করা হয়? অ্যান্ড সেকেন্ড, ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি বলতে কী বোঝো? আর একটি কথা, যেগুলি সবুজ হেডলাইন করা আছে এবং স্টার দেওয়া আছে সেগুলি ভালোভাবে গুরুত্ব দেবে, আর যেগুলি ফাঁকা আছে তাই বলে সেগুলিকে ছেড়ে দেবে না, সেগুলোও গুরুত্ব একটু জাস্ট দেখে নেবে। ওকে, চলো তারপর 3 নম্বর, কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় বলতে কী বোঝায়? অ্যান্ড দেন 4, মেটার্নিক পদ্ধতি কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 5, মেটার্নিক পদ্ধতি ব্যর্থ হয় কেন? তারপর 6, কার্লসবার্গ ডিক্রি কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 7, জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো? এটাও গুরুত্বপূর্ণ। 8, 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর কেন বলা হয়? এটা জাস্ট দেখে নেবে, তাই বলে একবারে পড়বে না সেরকম নয়, দেখবে। ওকে, তারপর 9, রিস আর্গুমেন্টও কী? তারপর 10, ইয়াং ইটালি কী? তারপর 11, কার্বোনারি কী? তারপর 12, গ্যারিবল্ডি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 13, কোন যুদ্ধে 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত এবং কেন? খুবই গুরুত্বপূর্ণ। তারপর 14, জোলভেরাইন কী? তারপর 15, বিসমার্কের রক্ত, লৌহ ও নীতি বলতে কী বোঝায়? অ্যান্ড দেন 16, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রতি বছরই অনেক স্কুলেই এটা দেয়, এমস টেলিগ্রাম কী? তারপর 17, পূর্বাঞ্চলীয় সমস্যা বা বলকান সমস্যা কী? তারপর 18, হেটারিয়া ফিলিকে কী? তারপর নেক্সট চ্যাপ্টার আমাদের শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। 1 নম্বর, সিরাজেভো হত্যাকাণ্ড কী? বা তোমাদের ঘুরিয়ে আসতে পারে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী? 2, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো কেন? 3, উন্মুক্ত দ্বার নীতি কাকে বলে? তারপর 4, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? তারপর 5, উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো? তারপর 6, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? নব সাম্রাজ্যবাদ কী? তারপর 7, উপনিবেশবাদ বলতে কী বোঝায়? তারপর 8, কার্ল মার্কস কেন বিখ্যাত? তারপর 9, রক্তাক্ত রবিবার বা ব্লাডি সানডে বলতে কী বোঝায়? তারপর 10, সমাজতন্ত্র বলতে কী বোঝো? তারপর 11, সেন্ট সাইমন কে ছিলেন? তিনি কেন বিখ্যাত? বা এটা ঘুরিয়ে আসতে পারে, সাঁ সিমো কে ছিলেন? তিনি কী কারণে বিখ্যাত? ওকে, তারপর 12, পিটারলু হত্যাকাণ্ড কী? তারপর 13, কত খ্রিস্টাব্দে কোথায় ফ্যাক্টরি আইন পাস হয়? এই আইনে কি বলা হয়? তারপর 14, প্যারি কমিউন কী? তারপর 15, লুডাইট আন্দোলন কী? 16, কম্বলধারীদের অভিযান বা মার্চ অফ দ্য ব্ল্যাঙ্কেটার্স বলতে কী বোঝো? তারপর 17, বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন কোনটি? এটি কবে কার উদ্যোগে গড়ে ওঠে? তারপর 18, কারখানা প্রথা বা ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝো? তারপর 19, কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন? অ্যান্ড দেন লাস্ট চ্যাপ্টার, বিংশ শতকে ইউরোপ। 1, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন? তারপর 2, বলশেভিক ও মেনশেভিকদের মধ্যে পার্থক্য কী ছিল? তারপর 3, মীর কাদের বলা হয়? তারপর 4, লেনিন কে ছিলেন? লেনিন কেন বিখ্যাত? ঘুরিয়ে আসতে পারে। ওকে, তারপর 5, শান্তি জমি রুটির স্লোগান কে কাদের দিয়েছিলেন? তারপর 6, এপ্রিল থিসিস কী? তারপর 7, উইড্রো উইলসন কে ছিলেন? তিনি কেন বিখ্যাত? তারপর 8, কোন যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধ বলা হয়? তারপর 9, জাতিসংঘ কেন গঠিত হয়? তারপর 10, চেকা কী? তারপর 11, ফ্যাসিবাদ কী? অ্যান্ড দ্য লাস্ট, ন্যাৎসিবাদ কী? সো এগুলি ছিল তোমাদের সাজেশন। এগুলি অনেক বেছে বেছে সাজেশন দেওয়া হয়েছে, তাই বলে তোমরা যেগুলি আমি বেশি স্টার মার্ক দিইনি সেগুলিকে ছেড়ে দেবে না। অবশ্যই সমস্ত প্রশ্নই তোমরা দেখবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। সো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে এরকম সাজেশনের ভিডিও তোমরা আরও পেতে পারো। সো আজকের মতো এতটুকুই, টাটা।